মিরপুরে পঞ্চম দিন আমরা আরেকটা বিষয় দেখতে পেরেছি। সচরাচর মিরপুরে দেখা যায় স্পিন একটু হয়ে থাকে, কিন্তু পঞ্চম দিনে এসে নাহিদ রানার 5 উইকেট, বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় পাকিস্তানের বিপক্ষে। এ নিয়ে আমরা আলোচনা করব মিরপুর টেস্টে কী হলো আজ পঞ্চম দিন এবং পুরো টেস্ট জুড়ে কী হলো। আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাঝারুল ইসলাম শেখ। মাঝার, মিরপুর বাংলাদেশের জয় কীভাবে দেখছেন? হ্যাঁ, অসম্ভব সুন্দর লেগেছে। মানে টেস্ট তো অনেক কাভার করেছি, এই টেস্টটা কাভার করে অনেক ভালো লেগেছে। প্রত্যেকদিন সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা, কিন্তু কখনোই বলা যাচ্ছে না কে জিতবে। মানে কি দারুণ একটা টেস্ট ম্যাচ, বিশেষ করে মিরপুরে এমন টেস্ট হবে, এটা আসলে সত্যি কল্পনা করা যায় না। আপনি মিরপুরে একদিন দেড় দিন আগে জানতে পারবেন যে কে জিততে যাচ্ছে, কি হতে যাচ্ছে। মানে এখনও শান্ত যাচ্ছিল, একটু আগেই আমি তাকিয়েছিলাম, তাকে নিয়ে আগ্রহের শেষ নেই আসলে। কেন রানা এমন বল করলেন, রানাকে দিয়ে টানা টানা বল করলেন, তাসকিনের অবদান কি, প্রেস কনফারেন্স করেছেন মনে হয় ঘণ্টাখানিক। মানে আমি নিজে বলছিলাম যে থার্ড সেশনের থেকে মনে হয় প্রেস কনফারেন্সটা বড় হয়ে গেল, খুব মজা পেয়েছেন বা হাসলেন। এইরকমই হয়েছে আসলে। আমরা টেস্ট কম দেখি, আমাদের দর্শক কম হয়, আমাদের মিডিয়া হাইপ কম থাকে টেস্টে, কিন্তু এইরকম টেস্ট, এটা আমরা যারা কাভার করি, লং টাইম থাকি, তারা বুঝি এটা কতটা মজা ছিল। এক কথায় আমি অনেক টেস্ট দেখেছি, এখানে ইংল্যান্ডের টেস্ট জয় কাভার করেছি, অস্ট্রেলিয়ার টেস্ট জয় কাভার করেছি, লাস্ট ডেতে ছিলাম, সাকিব মুশফিকদের উদযাপন দেখেছি। এটাও ওই রকম একটা ফিলিং পেয়েছি আমি। ওর থেকে বড় বলছি না, ওটাও দারুণ একটা ফিলিং ছিল। থার্ড ডে বা ফোর্থ ডে শুরুতে জয় পেয়েছি, এখানে পঞ্চম দিনের এটা অন্য ধরনের টেস্ট হয়েছে মিরপুর, এটা অবশ্যই মনে রাখার মতো টেস্ট ছিল। গতকাল প্রেস কনফারেন্সে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন তিনি পাকিস্তানকে 270 রানের মতো লক্ষ্য দিতে চাইবেন। আজ তেমনটা লক্ষ্যেই দাঁড়িয়েছে বাংলাদেশের। সেই সঙ্গে বাংলাদেশে আরও 1 উইকেট থাকাকালীন তারপরও নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেছেন। মাঝার, আপনার কি মনে হয় এইখানে ইনিংস ঘোষণায় কি নাজমুল হোসেন শান্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন কিনা? হ্যাঁ, দিয়েছেন। আমি তো যেটা বলেছিলাম যে বাংলাদেশের একটু ফাস্ট ব্যাট করা উচিত ছিল, মানে একটু রান দ্রুত তোলার উচিত ছিল, কিন্তু সেটা করেনি। তবে ফোর্থ ডেতে আমরা এটাও জানি যে এখানে 220-30 রান চেস করা খুব টাফ। এটা যদি বাংলাদেশ ব্যাট করতো এই সময়টা, তাও টাফ ছিল। অবশ্যই অবশ্যই বাংলাদেশ দল যেভাবে কামব্যাক করেছে, সাহসী সিদ্ধান্ত নিয়েছে, এটা পার্ট অফ প্ল্যান। বাংলাদেশ দল হেরে গেলে আবার এটা নিয়ে অনেক সমালোচনা হতো যে কেন করতে হলো, আরও 2টা ওভার খেলতে পারতো, 3টা ওভার খেলতে পারতো। তার থেকে অবশ্যই আমি বলবো যে সাহসী সিদ্ধান্ত শান্ত নিজে প্রেস কনফারেন্সে বলেছেন যে সাহসী সিদ্ধান্ত নিতে পারি আমরা, এখন চোখে চোখ রেখে কথা বলতে পারি, অন্যদের জবাব দিতে পারি। বিশেষ করে একটা খুবই ঘটনা ছিল মজার, যে শাহিন শাহ আফ্রিদি মনে হয় বাউন্স করেছিলেন রানাকে, সেই একই বাউন্স আবার ফিরিয়ে দিয়েছেন রানা। তো শান্ত মজাকেও বলেছেন যে আমি তো বাউন্স করতাম না রানাকে, কারণ আমাকে সেটা খেতে হতো। সো এই যে কথাগুলো বলা, এটা এমন নয় যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট টেস্ট টিম হয়ে গেছি, এটা এমন নয় যে আমরা সাথে মোট হয়ে গেছি, কিন্তু এই যে শিখতে পারা, এরকম জবাব দিতে পারা, এটা বাংলাদেশ দল শিখে যাচ্ছে। সাহস করে ডিক্লেয়ার করা, এটা শিখছে, এটা খুবই দারুণ একটা বিষয়। দিনের তৃতীয় সেশনে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 7 উইকেট, কিন্তু সেই সময় চতুর্থ উইকেটের জুটিতে ব্যাট করছিলেন আবদুল্লাহ ফাজাল এবং সালমান আলী আগা। দুজনেই খুব ভালো ছন্দে ছিলেন। সেই মুহূর্তে যখন বাংলাদেশ উইকেটে দেখা পাচ্ছিল না, তখন পুরো টেস্টে যিনি আলোচনায় নেই সেই তাইজুল ইসলাম, আবদুল্লাহ ফাজাল 66 রানে তাইজুল ইসলামের বলে আউট হলেন। আপনার কি হয় মাঝার, তাইজুল ইসলামের সেই উইকেটটা এক্স ফ্যাক্টর কিনা? ফজল তো দারুণ করেছেন, সেটা সেটা কিন্তু শাকিলও বলেছেন যে দারুণ একটা ইনিংস খেলেছেন। অভিষেকে এরকম এসে জানতোই না তিনি খেলতে পারবেন কি না, বাবর হঠাৎ করে ইনজুর হয়ে গেলেন, ম্যাচ পেয়েছেন, একটা প্রিপারেশন বিষয় থাকে টেস্ট ক্রিকেটে, বাট দারুণ করেছেন। এই অর্থে আমি এটাও বলতে চাই যে এখানে আসলে পাকিস্তানে মানে বাঁচার উপায়ও ছিল না। আমি জানতাম, বা যখন টস হয়েছে তখন আমি বলেছি যে দুঃখিত যে উইকেটে ঘাস আছে বলে আপনি বোলিং নেবেন, এটা আসলে টাফ। কারণ এই মিরপুরের উইকেটে আগে ব্যাট করে যে কোনো দল, আমি 300-350 বলেছি, আমার মনে আছে কিনা জানি না, আমি এটাও বলেছি যে 350 বাংলাদেশ দল করে, বাংলাদেশ ম্যাচ জিতবে। এখন আপনি আগের ভিডিও দেখতে পারেন, কথা বলতে পারেন, বাট আমি এটা বলেছি। কারণ এই উইকেটে আপনি প্রথম 10টা ওভার কাটিয়ে দিলে, আপনি ভালো ব্যাট করলে 350 করলে পরের ইনিংসগুলোতে আপনার টাফ হয়ে যাবে। সেটাই হয়েছে, পাকিস্তান পেয়েছে পার্টনারশিপ কিন্তু ক্যারি করতে পারেনি, উইকেট ভেঙেছে, একটু টাফ হয়েছে। বাংলাদেশ দল ওই যে স্লাইড একটা 27 রানের লিড পাওয়া, ওই আত্মবিশ্বাস, ওই লিডটা কিন্তু কাজে দিয়েছে। শুধুমাত্র তাজুলের সেই উইকেটটা না, কিন্তু সেখানে আপনার তাসকিন দারুণ ব্রেক থ্রু দিয়েছে। আপনি তাজুলেরটা আমি ধরতে চাই না, তাজুল তো দারুণ করেছেন, বোলাররা ডিসিপ্লিনে বল করেছেন, কিন্তু তাসকিনের ব্রেক থ্রু, তাসকিনের বোলিংটা পুরো ম্যাচ চেঞ্জ করে দিয়েছে। পরে তো সেই অসাধারণ ডেলিভারিটা, আমার মনে হয় যে পুরো ঢাকা টেস্ট আপনি মনে রাখবেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা সেরা বল আপনি বলেন যে রানার, ওটা তা বললে ভুল হবে না। দর্শক, আজ নাহিদ রানা শুরুর স্পেলে 5 ওভার করেছিলেন, তখন শুধু একটি উইকেটে দেখা পেয়েছিলেন, কিন্তু যখন
চতুর্থ উইকেট পতনের পর সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান আরেকটি জুটি বেঁধেছিলেন। সেই সময় অধিনায়ক শান্ত নাহিদ রানার উপর ভরসা করেছিলেন। প্রেস কনফারেন্সেও তাকে সেই প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়েছিল, কিভাবে তিনি নাহিদ রানার স্পেল তিনি চিন্তা করেছেন যে তাকে এই মোমেন্টামে দিলে তিনি উইকেট পেতে পারেন। দ্বিতীয় স্পেলে এসে নাহিদ রানা 4.5 ওভারে 4টি উইকেট নিয়েছেন। নাহিদ রানার দ্বিতীয় স্পেল ম্যাচ ডিসাইডিং, সেটা কিভাবে দেখছেন? দারুণ, মানে দারুণ। নাহিদ রানার সম্পর্কে যতই বলবেন আজকে কম। আপনি টেস্টের 5th ডে যেখানে স্পিনাররা উইকেট নেবে, এখানে সাকিব রাজ করেছেন, মিরাজ রাজ করেছেন, তাইজুল রাজ করেছেন, আগে রাজ্জাক রাজ করেছেন, রফিক রাজ করেছেন এখানে। তো সেখানে পঞ্চম ডেটে আপনি স্পিনারদেরই অপেক্ষা করবেন, মানে আপনি চাইবেন যে স্পিনাররা 8টা উইকেট নেবে, পেসাররা 2টা উইকেট নেবে। সেটা কী হয়েছে? 7টা উইকেট নিয়েছে পেসাররা, স্পিনাররা 3টে নিয়েছে। তো এটা তো হিউজ থিং। এবং বাংলাদেশ যে পেস ডিপার্টমেন্টে অনন্য, অসাধারণ, দুর্দান্ত হয়ে যাচ্ছে, এটা তো আমরা এক কথাই বলতে পারি এখন। এবং সেটাই হয়েছে, এবং অসাধারণ, অকল্পনীয়। এবং আপনি যতই স্পিনারদের কথা বলেন, যতই আপনি রানার প্রশংসা কম করেন, শুধুই কম বলা হবে এটা। আমি বলবো এই টেস্টটা নাহিদ রানা জিতিয়েছে, কারণ ওরা শেষ সেশনে ঢুকেছে তোর হাতে 7টা উইকেট, আপনি কাটাতে হবে আপনার 35 সর্বোচ্চ। তো এটা তো অস্বাভাবিক কিছু, কিন্তু সেখানে আপনি তাসকিন উইকেট নিচ্ছে, ব্রেক থ্রু দিচ্ছে, এবং রানা পুরোটা ধসিয়ে দিল। সো এখানে মানে এক কথায় এই টেস্টে মনেই রাখবেন নাহিদ রানার জন্য, মনে রাখবেন আপনার ওই বলের জন্য। দর্শক, নাহিদ রানাকে নিয়ে কথা হচ্ছে কারণ পঞ্চম দিনের শেষ সেশনে তিনি বাংলাদেশের জয়ের মহানায়ক। কিন্তু পুরো বাংলাদেশের টেস্ট ম্যাচে আমরা যদি ব্যাটিং দেখি তাহলে নায়ক হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি দেখা পেয়ে যাচ্ছিলেন, কিন্তু একটি রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি এলপিডব্লিউ হয়ে যান নোমান আলী বলে। সেই সঙ্গে রিকি পন্টিংয়ের একটি রেকর্ডও তিনি তার নাম বসাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। মাঝার এই টেস্টে বাংলাদেশের বোলিং নিয়ে তো অনেক আলোচনা হলো। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক, কাকে এগিয়ে রাখবেন? শান্ত, আনডাউটেডলি শান্ত। 12 ইনিংসে 4টা 100, 3টা মনে হয় 50, গড় 80-র উপরে, এবং যে কোনো কন্ডিশনে সেঞ্চুরি করছেন। শ্রীলঙ্কা সেঞ্চুরি করেছেন, এখানে করেছেন, সিলেটে করেছেন। মানে দারুণ দারুণ। আপনি শুধুমাত্র তার ব্যাটিংটা দেখবেন, শান্তি লাগবে যে টেস্ট ক্রিকেটে বলছে, কোনো নার্ভাসনেস নেই, কিছু নেই। এবং সবচেয়ে অবাক লাগে ক্যাপ্টেন্সি পাওয়ার পর শান্ত চেঞ্জ হয়ে গেছে। এত ভালো পারফরমেন্স বাংলাদেশের কোনো ক্যাপ্টেন মনে হয় করেনি, মানে ব্যাট হাতে আপনি যদি খেয়াল করে দেখেন। সো এটা খুবই ভালো লাগেছে। এবং এই ম্যাচে শান্তর 101 এবং 87 নিঃসন্দেহে বলতে হবে যে এটা আসলে অনেক বড় একটা অবদান। বাট ওই যে ম্যাচ জেতানো যে এক্সপেক্টরটা, সেটা তাসকিন এবং রানাই করেছেন। বাট ব্যাটিংয়ে বলতে হলে অবশ্যই শান্তের কথা বলতেই হবে। দর্শক, টেস্ট চ্যাম্পিয়নশিপে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি প্রেস কনফারেন্সে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গিয়েছেন। পরবর্তী টেস্ট সিলেটে, সেই টেস্টের আগে মাঝার আপনার কি মনে হয়, আমরা কি উইনিং কম্বিনেশনে বাংলাদেশে যাওয়া উচিত, নাকি যেহেতু সামনে অস্ট্রেলিয়া সফর আছে, ওয়ানডে রয়েছে, টি20 রয়েছে, সেক্ষেত্রে কি নাহিদ রানা কি সিলেট টেস্ট আপনি দেখছেন, নাকি উইনিং কম্বিনেশনই বাংলাদেশ যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে পয়েন্টের জন্য? রানাকে দরকার। আমরা টেস্ট সিরিজ জিততে চাইলে রানাকে দরকার অবশ্যই। আমার মনে হয় ওপেনিংয়ে একটা চেঞ্জ আসে কি না, সেটা বড় একটা বিষয়। কারণটা হচ্ছে আপনার ওপেনিংয়ে একটা ভালো একটা পার্টনারশিপ দরকার, সেটা হচ্ছে না। সো আমি আশা করি যে চেঞ্জ হলে ওপেনিংয়ে হবে। আর সিরিজ জিততে হলে অবশ্যই রানাকে দরকার। এখানে আসলে অন্য কোনো অপশন নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এটা আসলে কোনো প্রীতি ম্যাচ না, বা আপনি টেস্ট একটা ম্যাচ খেলছেন সেটাও না কিন্তু। সো আমি আশা করি যে সব ঠিক থাকবে। যদি দরকার হয় তাহলে তামিমকে খেলিয়ে দিক। দর্শক, মিরপুর থেকে বাংলাদেশ 1-0 থেকে এগিয়ে থেকে সিলেটে যাচ্ছে।